আজকে আমি বরবটি দিয়ে ইলিশ মাছ করে দেখাবো। প্রথমে আমি বরবটিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ইলিশ মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি বরবটিগুলো ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। বরবটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি তুলে নিয়েছি বরবটিগুলো। তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 3 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে আমি মাছগুলো মেখে নেব। আগে আমি নুন হলুদ কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি 3 চামচ জিরে গুঁড়ো দিয়েও ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো। তো এখানে আমি মাছগুলো খুব ভালো করে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি 2 থেকে 3 বাটির মতো জল দিয়ে দেব। এখানে আমি 3 বাটি জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর আমি বরবটিগুলো আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে দিয়েছি। আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বরবটি একদম সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আমি এর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তিন চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দু 3 মিনিট ঝোলটা ফুটবে। বরবটি দিয়ে ইলিশ মাছের ঝোল। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। দারুণ স্বাদের একটি রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।